সুপ্রভাত সকলকে। আর সকাল মানেই আবার একটা নতুন দিনের শুরু। আমি উঠে গেছি, সকালে রোদটা বেশ জোরদার বেরিয়েছে। যাই ফ্রেশ হয়ে নিই, কারণ রাজও উঠে গেছে, ওদিকে ব্রেকফাস্টটা বানাতে হবে। আজকে লাঞ্চের জন্য বেশ অনেকটাই রান্নার ঝামেলা আছে, তাই ব্রেকফাস্টে শুধু ব্রেড বাটার আর কফি। রাজ ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল বাজারে, মাছ আনবে একটু। আমি এখানে তড়িঘড়ি সবজিগুলো কেটে বসিয়ে দিয়েছি শুক্তো। পড়াশোনার চাপে রান্নাটা সেভাবে শেখা হয়নি, তবে মা ঠাকুমা ভীষণ ভালো রান্না করতে পারে, তাদের কাছে এই রেসিপিটা শেখা। একদিন বললে শেয়ার করে দেবো। ওপর থেকেই ভাজা বড়ি ছড়িয়ে দিলে কিন্তু বেশ কুড়মুড়ে লাগে খেতে, আর একটু ঘি আর ভাজা মশলা অ্যাড করে দিলে ব্যাস। তার সঙ্গে হচ্ছে আজকে দই কাতলা। এটা আমার কর্তামশাইয়ের খুব ফেভারিট, আর আমারও। ব্যাস, রান্নাটা বসিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। আর সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিলাম। সবাইকে ভালো রেখো মা, শান্তিতে রেখো, তোমার কাছে তো এটুকুই প্রার্থনা। ব্যাস, হয়ে গেল আমার পুজো দেওয়া। আর এইটা হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন। আমার গ্রামের বাড়িতে আলাদা করে ঠাকুরের ঘর আছে, কিন্তু আমাদের মতো এই 2 কামরার ফ্ল্যাটে ঠাকুরের ঘর আর করা হয়ে ওঠে না, তাই এই ছোট্ট মতো আয়োজন। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মী, আগের বছর থেকে আমার বাড়িতে এনেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। শুক্তো, বাসমতি চালের ভাত, এখানে আছে মুগের ডাল মটরশুঁটি দিয়ে, আর এখানে আছে দই কাতলা, তার সঙ্গে রসগোল্লা, এটা কেনা, এটা ঘরে বানানো নয়, আর গ্রিন স্যালাড। ব্যাস, এই আজকে। যা গরম, আজকে আর কোথাও বেরোয়নি, এমনি খেতে খেতে আজকে প্রায় 3টে বেজে গেছিলো, এত রকমের রান্না। তারপর আমরা একটু রেস্ট করছিলাম, তো এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেতে ইউজুয়ালি আমরা চা কফি খাই, আমি খাই চা, রাজ খায় কফি। সাধারণত কি হয় বলো তো, মেয়েরা কফি খেতে পছন্দ করে, কফি খায়, আমাদের বেলায় ঠিক উল্টোটা। যাই হোক, আজকে কিন্তু চা কফি কিচ্ছু হয়নি, আজকে বানিয়েছি লেবুর শরবত। তো চলো দেখো রাজের কি রিয়াকশান হয়, কারণ কফি না পেয়ে ওর তো মাথা গরম একটু হবেই। কই গো? হ্যাঁ। ও চলো, সারপ্রাইজ। কিসের? আরে যাওয়া হলো না, কিছু তো খেতে হবে, চলো। ক্যান্ডেল লাইট ডিনারটা বাইরেই আজকে করার কথা ছিল, গরমের চোটে হলো না, তাহলে এখন চলো চলো, এসো 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 এসো। আরে কাজের মধ্যে রিয়াকশন তোমরা দেখতে থাকো কিন্তু। এই কি করেছিস? দেখো কিরকম সাজিয়েছি, তার বাবা, সাথে এটা তো এদিকে ছিল, বাবা তুই সব এদিক ওদিক করে ফেলেছিস তো? হ্যাঁ। ডাইনিং টেবিল ওখানে ছিল। ওগুলো কিন্তু তুলে দেবে, ঠিক আছে, 2 দিনের মধ্যেই। এখন তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। ঠিক আছে সেটা। আচ্ছা, আজকে কিন্তু চা কফি কিছু না, আজকে লেবুর শরবত। এ বাবা, এ বাবা কি? আর কফি না খেলে তো না, করতে চায় না। গরমে একদম না কফি, পেট খারাপ হয়ে যাবে কিন্তু। লেবু শরবত খেতাম তো, মকটেল, মকটেল হলো না, তাই লেবু শরবত। আর চলো একদম দাওয়া খেলা যাক। তা এখন এডিটিং তাহলে? এডিটিংটা একটু বন্ধ করো, একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, যাওয়া হচ্ছে না, একটু তো সেলিব্রেশন বানতে হবে। দাবা খেলতে ভালো করে একটু পারিস না তাহলে? আরে যাই বাবা, টাইম লাগে। ঠিক আছে, যা পারবো তাই খেলবো। ওই জন্য তো একদিন খেলে তারপর সব সময় আমাকে দেখো এরকম বলবে, না পারি না, না পারি না। পারি না তো কি হয়েছে? শিখে নিবি। হ্যাঁ আচ্ছা চ, আজকে তাহলে একটু শিখিয়ে দিই। ঠিক আছে। লেবু জল খেতে খেতে দাওয়া খেলো,
ওই যে খিদেটা পাবে লেবু জলটা খেয়ে তারপর লুচি রাত্রে। জীবনে ভালো থাকতে গেলে অনেক আড়ম্বরের প্রয়োজন হয় না। আমার কাছে এই ছোট ছোট মুহূর্তগুলোই বেশ উপভোগ্য। চলল আমাদের খুনসুটি, অনেক অনেক গল্প, আর দুজনে একসাথে হাসাহাসি। আর তার সঙ্গে চলল একটু আদুরু দাবা খেলা। যদিও আমার মাথায় সেরকম কিছুই ঢুকছিল না। আমি একদমই শিক্ষানবী সেই দাবা খেলার ব্যাপারটায়। তবুও বেশ ভাল লাগে কিন্তু খেলতে। আচ্ছা, তোমাদের কাদের কাদের দাবা খেলতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করো তো। আমি একদম শিখছি জানো তো, খুব একটা পারি না। রাত যা বলছে সেরকমই একটু আধটু খেলার চেষ্টা করলাম। যদিও শেষ পর্যন্ত জিততে পারিনি। একবার চেষ্টা করেছিলাম জানো তো চিটিং করা, কিন্তু পারিনি। আসলে শিষ্য কখনো কি গুরুর থেকে বড় হতে পারে? যাই হোক, এইভাবেই সন্ধ্যাটা আজকে বেশ ভালো কাটলো, হাসি খুশি মজা দিয়ে। ঠিক আছে, তুমি জিতেছো। না, তুমি সব থেকে ভালো খেলো। আমি তো শিখতে বসেছি তোমার কাছে। আমার লুচি ঠিকঠাক চাই। রেডি হয়ে গেছে ডিনার। যেমন কথা তেমন কাজ। আমি কিন্তু ভেজে দিয়েছি লুচি, তার সঙ্গে হচ্ছে আলুর তরকারি, মটরশুঁটি দিয়ে আলুর দম, আর পুজো দিয়েছিলাম তো তার প্রসাদগুলো রয়ে গেছে, ওগুলো খেয়ে নেবো। আর তার সঙ্গে ওটিভিতে কোনো একটা সিরিজ চলবে। এই হচ্ছে আজকে আমাদের রাতের অবস্থা। 10:20 হয়ে গেছে, এবার খেতে বসে যাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, গুড নাইট।